উত্তরবঙ্গ আমার বরাবরের প্রিয় ডেস্টিনেশন। ডুয়ার্সের মনোরম প্রকৃতি যেন আমায় হাতছানি দিয়ে ডাকে। পাহাড়, নদী, ঝর্ণা, চা বাগান, জঙ্গল, পশু পাখি, কীট পতঙ্গ সব যেন জীবন্ত হয়ে ওঠে এখানে। বারবার এই কারণেই ছুটে যাই ডুয়ার্সে। গতবার গিয়েছিলাম মালবাজার এবং কালিম্পংয়ের কিছু জায়গায়। এবার গন্তব্য ময়নাগুড়ি। বঙ্গীয় সুর সঙ্গীত কেন্দ্রের উত্তরবঙ্গের বার্ষিক সমাবর্তন উৎসবে যোগ দেওয়া আর প্রকৃতির বুকে হারিয়ে যাওয়া আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। এ যেন হ্রদ দেখা ও কলা বেচা আক্ষরিক অর্থেই। আমরা উত্তরবঙ্গ ডুয়ার্সে ঘুরতে এসেছি। আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে নামলাম নিউ ময়নাগুড়ি স্টেশনে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। বিভিন্ন জায়গা আমরা ঘুরে দেখব। আমাদের সঙ্গে আপনারা থাকুন। সন্ধ্যা 7:40 শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস চেপে বসলাম আমরা। আর পরের দিন সকালে 8টা নাগাদ পৌঁছে গেলাম ময়নাগুড়ি, নিউ ময়নাগুড়ি স্টেশন। স্টেশনটি ভারী সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। স্টেশন থেকে একটি টোটো নিয়ে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, বাস স্ট্যান্ডের কাছেই ট্যুরিং লজে। এই ঘরটায় আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। বিশাল বড় জায়গা, 4-5 থাকা যায়। আমরা এসেছি 3 জন। সকালে জলখাবারের পর আমরা একটু বাজার ঘুরতে বেরিয়েছিলাম। এখানকার বিখ্যাত সরু সরু যে লম্বা লম্বা বেগুনগুলো আছে, বেগুন, গোল গোল ছোট ছোট আলু এবং স্কোয়াশ, টমেটো, নানা ধরনের শাকসবজি দেখলাম মাছের বাজার। নানা ধরনের মাছ রয়েছে, তার মধ্যে বিখ্যাত বোরলি মাছও দেখলাম, তবে সাইজ খুব ছোট। চারপাশটা ঘুরে দেখে স্নান করে আমাদের সমাবর্তনের হলটা দেখে এলাম আমরা। বেশ সুন্দর হলটি, রবীন্দ্র ভবন। কবিগুরুর একটি মূর্তিও রয়েছে এখানে। হল পরিদর্শন সেরে ব্যানার ইত্যাদি লাগিয়ে বেরিয়ে এসে খেতে গেলাম। আমাদের পরিচিত এক অঙ্কন শিক্ষক নিয়ে গেলেন তার বৌদির হোটেলে। দারুণ লাঞ্চ হলো। উত্তরবঙ্গের রাস্তায় হেঁটে বেড়াতেও বেশ মজা লাগে। সহজ সরল মানুষজন, সবুজ প্রকৃতি আর মনোরম আবহাওয়া। কি সুন্দর সুন্দর বাড়িগুলি, যেন ছবির মতো। ময়নাগুড়ি পার্কটি ঘুরে দেখলাম, খুব সুন্দর, ছিমছাম, বাচ্চারা খেলা করছে। সন্ধ্যায় আবার হল পরিদর্শন ও যাবতীয় জোগাড়যন্ত্র সেরে হোটেল, খাবার ঘর, রেস্টুরেন্টে গরম গরম মোগলাই পরোটা আর রসগোল্লা খেয়ে ঘরে ফিরে দারুণ ঘুম হলো। 30শে মার্চ রবিবার 2025 ময়নাগুড়ির রবিতীর্থ ভবনে অনুষ্ঠিত হল বঙ্গীয় সুরসঙ্গীত কেন্দ্রের উত্তরবঙ্গ বার্ষিক সমাবর্তন উৎসব। প্রচুর ভিড় হয়েছিল। বসে আঁকো প্রতিযোগিতা, নাচ, গান, আবৃত্তি ইত্যাদি বিষয়ে তাদের দক্ষতা প্রদর্শন করে পুরস্কৃত হলো। এছাড়াও কিছু সম্মানীয় শিক্ষক শিক্ষিকাকে সম্মান জানানো হলো তাদের সংবর্ধনার মাধ্যমে। পরের দিন ভোরবেলা আমরা বেশ কিছু অজানা অথচ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ধর্মস্থান দেখতে বেরিয়ে পড়লাম একটা টোটো ভাড়া করে। গন্তব্য জটিলেশ্বর, জল্পেশ এবং বটেশ্বর শিব মন্দিরগুলি। জটিলেশ্বর মন্দির অতি প্রাচীন। বলা হয় এখানে সমস্ত আমরা এসে উপস্থিত হয়েছি জটিলেশ্বরের শিব মন্দিরে। এখানে পার্কিং জোন, আমাদের টোটোটা পার্ক করে রাখলাম। এটা হচ্ছে গেট, আর ওইটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা এখন এখানে মনস্কামনার জন্য সবাই ডোর বেঁধে গেছে। মনস্কামনা পূরণ হলে আবার এসে ডোর খুলে দিতে হয়। কথিত আছে মনের যে কোনো ইচ্ছা এখানে পূরণ হয় এবং জটিল সমস্যা সমাধান হয়ে যায়। এই দিঘির জল খুব পবিত্র। এই দিঘির জল মাথায় ছিটিয়ে আমরা বাবার কাছে যাব। মন্দির অতি প্রাচীন। বলা হয় এখানে সমস্ত জটিল কাজে সিদ্ধি লাভ হয়। আবার এও বলা হয় যে শিবের জটা থেকে এই স্থানের এই নাম। কথিত আছে এখানে সতীর নাভি পড়েছে, তাই একে একটি পীঠ হিসেবেও অনেকে ধরেন। মা সিদ্ধেশ্বরী এখানে পূজিতা হন।
এই মন্দির মোটামুটি 320 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে গুপ্ত রাজাদের আমলে নির্মিত। এটি খুব জাগ্রত মন্দির ছিল একসময়। 2500 বছর আগে সম্ভবত এই মন্দিরটি প্রথম নির্মিত হয়েছিল। এখানে শিব ছাড়াও লক্ষ্মীনারায়ণ মন্দিরও আছে। এই মন্দিরটি বর্ষাকালে নদীর জলে ঢেকে যায়, ফলে ওপরে শিবের আলাদা করে পুজো করা হয়। দূরে জলপেশ মন্দির, আমরা এসে গেলাম জলপেশ মন্দিরের কাছাকাছি। জলপেশ মন্দিরে আমরা প্রবেশ করছি বা জলপেশ মন্দিরে দুপাশে দুটি হাতির সুরের উপরে বাবা মহাদেব বিরাজ করছেন এবং দুপাশে দুটো সিংহের মূর্তি। জলপেশ অতি প্রাচীন শৈব তীর্থক্ষেত্র। প্রতি রবিবার এখানে জলপেশের হাট বসে। শ্রাবণ মাসে বিশাল বড় মেলা বসে। জলপেশের জর্দান নদীর বালি নাকি খুব বিখ্যাত। 800 সালে মহারাজ জল্প স্বপ্নাদেশ পেয়ে এখানে একটি শিব মন্দির নির্মাণ করেন। ওনার নাম অনুসারেই এই জলপেশের মন্দির, এবং সম্ভবত জলপাইগুড়ি জেলাটিও সেই নাম থেকেই এসেছে। এর 300 বছর পরে বখতিয়ার খিলজি কামরূপ জয় করার পথে এই মন্দিরটি ধ্বংস করেন। পরে 1200 খ্রিস্টাব্দ নাগাদ ভুটান রাজ এই মন্দির সংস্কার করান। পরে 1665-তে কুচবিহারের রাজা প্রাণনারায়ণ দিল্লি থেকে মুসলমান কারিগরদের নিয়ে এসে এই মন্দির নির্মাণ করান। আর তাই এই মন্দিরের গঠন রীতিতে মুসলিম স্থাপত্যের নিদর্শন চোখে পড়ে। পরে জলপাইগুড়ির রাজা এর রক্ষণাবেক্ষণ করেন 1890 সাল থেকে। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এখন এসে পৌঁছেছি বটেশ্বর মহাদেবের মন্দিরে। এই অঞ্চলের এটাই সবথেকে প্রাচীন মহাদেবের মন্দির। প্রায় 2000 বছরের পুরনো এই মন্দির। গুপ্ত রাজাদের আমলে তৈরি হয়েছিল। পরবর্তীকালে লক্ষণ সেন এটিকে দখল করেন। তারপরে ভুটান রাজের হাতে চলে যায় এই মন্দির। ভুটান রাজকে যখন ইংরেজরা যুদ্ধে পরাস্ত করে, তখন ইংরেজদের ধারণা ছিল এই মন্দিরের তলায় অনেক ধন সম্পত্তি লুকোনো আছে। তাই পুরো মন্দিরটাকে তারা ধ্বংস করে দেয় এবং ধীরে ধীরে মন্দিরটা মাটির নিচে চাপা পড়ে যায়। মন্দিরের এখন আর অবশিষ্ট বলে কিছু নেই। এই ভাঙাচোরা পাশে একটা বটগাছ রয়েছে। বহু প্রাচীন এই মন্দিরের কোনো দেখভাল করা হয় না। এই সমস্তগুলো মাটির তলা থেকে উদ্ধার করা হয়েছিল ভাঙাচোরা, কিন্তু এই পাথরগুলোর বয়স দেখেই বোঝা যায় এগুলো বহু বছরের পুরনো। অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে বাবা বটেশ্বরের মন্দির। এখানে কাছে আমরা দুটো দেখলাম, একটা হচ্ছে জলপেশ মন্দির আর একটা হচ্ছে জটিলেশ্বর মন্দির। সেই দুটোর মোটামুটি দেখভাল করা হলেও এখানে কিন্তু পুরোপুরি অযত্নে পড়ে আছে। একটু নিচে ভোলে বাবা কি জয়, ভোলে বাবা কি জয়, ভোলে বাবা। ফেরার পথে আমাদের টোটো চালকের বিশেষ অনুরোধে আমরা গেলাম একটি আশ্চর্য স্থানে, একটি সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি রিসর্ট দেখতে। সব কিছু বাঁশের তৈরি, মাচার উপর ঘরের আসবাবপত্র সমস্ত বাঁশ দিয়ে তৈরি। এখানে 2টি ডাবল বেডরুম এর কটেজ আছে, আরেকটি আছে 6 বেডের ডরমিটরি কটেজ। ডবল কটেজের ভাড়া 1500 টাকা করে, আর 6 জনের ডরমিটরি 5000 টাকা। খাওয়া খরচ আলাদা, যদিও খুব এক্সপেন্সিভ, তবুও নির্জন স্থানে 2-1 দিন কাটানোর জন্য আদর্শ জায়গা। সব বাঁশ, এভরিথিং মেড অফ ব্যাম্বু। পুরো বাঁশের তৈরি সোফা, ছোট ছোট চেয়ার, চা খাওয়ার জন্য খুব মিষ্টি। কতগুলো চেয়ার রয়েছে। ঘর রয়েছে, চলো উপরে যাই। কিছু গোল চেয়ার, কিছু চৌকো চেয়ার, কিন্তু সমস্তই বাঁশের। গঠনগুলো দেখুন, সিলিংটা দেখুন, সিলিংটা অসাধারণ সুন্দর বাঁশের কারুকার্য। মেন বাঁশটা কত মোটা, এই থামটা কত মোটা বাঁশ দিয়ে তৈরি হয়েছে। রিসেপশন কাউন্টারটা পুরো বাঁশের।
বাঁশগুলোকে কেটে কেটে কি সুন্দর ডিজাইন করেছে, এটা দেখার মতো। সারাদিন দারুণ সব জায়গা ঘুরে দুপুরে ঘরে ফিরে স্নান সেরে খেতে গেলাম ঝর্ণা হোটেলে। এখানকার ঝর্ণা হোটেল খুব নামি। দারুণ লাঞ্চ খেয়ে জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আবার টোটো করে ময়নাগুড়ি স্টেশন, সেই উত্তরবঙ্গ এক্সপ্রেসে 4:30তে উঠে বসলাম। বাই বাই ডুয়ার্স, আবার দেখা হবে পরের বছর। আমাদের এই ভ্রমণ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন।